জলপথ সীমান্ত ও সুন্দরবনের সুরক্ষায় অতন্ত্র প্রহরী, সর্বক্ষণ সজাগ ভাসমান বর্ডার আউটপোস্ট। ভারত বাংলাদেশের ১১৫ কিলোমিটার নদীপথ সীমান্তে নিরবিচ্ছিন্ন নজরদারি। স্বাধীনতা দিবসে বিএসএফ এর ভাসমান জলযানে টিভি9 বাংলা। শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। শত্রুপক্ষের উপর নজর রাখার সঙ্গে অনুপ্রবেশ, পাচার রুখতে নজরদারি। সুন্দরবনের গভীরে খাঁড়িতে টহলদারিতে বড় ভরসা এই ভাসমান বর্ডার আউটপোস্টে। রায়মঙ্গল ও বঙ্গোপসাগর সংলগ্ন অংশে মোট 7টি ভাসমান বর্ডার আউটপোস্ট থেকে চলে নজরদারি। সন্দেহজনক গতিবিধির উপর নজর থেকে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে তথ্য আদান প্রদান। ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে সদা জাগ্রত বিএসএফ এর এই জনযান। ভারত বাংলাদেশের যে স্থলবন্দর রয়েছে বা ভারত বাংলাদেশের যে বর্ডার রয়েছে, যেটা মূলত স্থলভাগে রয়েছে, তাতে ফেন্সিং রয়েছে, কাটা তার রয়েছে। সকাল হোক বা রাত সেটা দেখা যেতে পারে, যে কারণে নিরাপত্তা হোক, সার্ভিলেন্স হোক অনেক সহজ হয়। যদিও অনেক জায়গায় এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি জমির অভাবে। পশ্চিমবঙ্গের সরকার ইতিমধ্যেই জমি দিতে শুরু করেছে, কিন্তু রিভারাইন বর্ডার মানে এরকম রায়মঙ্গল নদী হোক, কালিন্দী নদী হোক, এই বা ইছামতি নদী হোক, এইগুলোতে বর্ডার বুঝবেন কি করে? কারণ তাই তো কোনো কাঁটাতার নেই। বিএসএফ সূত্রে খবর, প্রায় 115 কিলোমিটার অংশ রয়েছে যেখানে এই ধরনের রিভারাইন বর্ডার রয়েছে, আর সেখানে নজরদারি চালানো কিন্তু সবথেকে কঠিন। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে এই ধরনের ফ্লোটিং বিওপির একটা মস্তিষ্ক। কারণ এখানে রয়েছে কেবিন, যে কেবিনের মাধ্যমে নজর চালানো হয়। আমি সহকর্মী মাখন পাত্রকে দেখাতে বলবো, এটাই কিন্তু ফ্লোটিং যে অর্থাৎ ভাসমান যে বিওপি রয়েছে তার মস্তিষ্ক। যিনি এখানে মাস্টার বা যিনি এখানে দায়িত্বে থাকেন, তাকে চোখ কান খোলা রাখতে হয়। যে কোনো ইনফরমেশন বা যে কোনো তথ্যগুলো এখানকার রাডারে ধরা পড়ে, সেই তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়। আর যারা বিএসএফ জওয়ানরা রয়েছেন, তারা মূলত চোখ কান খুলে রেখে সেই ইনফরমেশনের মাধ্যমেই ব্যবস্থা নিয়ে থাকেন। আমি আমার সহকর্মী মাখন পাত্র সেই ছবি দেখাচ্ছে যে এখানে যারা বিএসএফ জওয়ানরা রয়েছেন, তারা সর্বদা মোতায়েন রয়েছেন। তারা সুন্দরবন ফরেস্টের দিকে যেমন তাকিয়ে রয়েছেন, তেমনই বাংলাদেশ সীমান্তের দিকে তাকিয়ে রয়েছেন। এবং এই প্রস্তুতি কিন্তু সর্বদা তারা রেখে থাকেন, কারণ তারা কিন্তু জানেন যে এমন জায়গায় তারা দাঁড়িয়ে আছেন যে জায়গায় কোনো কাঁটাতার নেই, কোনো ফেন্সিং নেই। শুধুমাত্র তাদের কাছে একটাই পথ, স্যাটেলাইট বা এই যে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে মানচিত্র রয়েছে বা যে কাঁটা তার রয়েছে নদীর মাঝামাঝি অংশে, সেটাকেই মেপে ভারত বাংলাদেশ সীমান্তকে তারা বুঝে নিলেন। এবং সেই মতো তারা কোনো অনুপ্রবেশকারী হোক, কোনো পাচারকারী হোক বা কোনোভাবে কোনো ফিশার বাংলাদেশের কোনো মৎস্যবিদ যদি ঢুকে পড়ে, তাদেরকে সতর্ক করে। এবং এই যে জায়গাটা দেখাচ্ছে, এই যে কেবিন, এইটাই কিন্তু মূলত মস্তিষ্ক। যে কোনো জায়গার এই মস্তিষ্ক কিন্তু এই কেবিন, কারণ কেবিনের মাধ্যমেই এই ফ্লোটিং যে অর্থাৎ ভাসমান যে বর্ডার আউটপোস্ট সেটা চালনা করানো হয়। খবর আসে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে তথ্য আসে, সেই খবরের মাধ্যমে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, অ্যালার্ট করা হয়। সেই তথ্যগুলোর মাধ্যমে সব কিছু যারা বিএসএফ জওয়ানরা, তারা এই ভারতের ভূখণ্ডকে সুরক্ষিত করে রাখে। এভাবেই স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে মোতায়েন আছে বিএসএফ জওয়ানরা, অর্থাৎ সর্বদা নিচে, ওপরে, কেবিনের সামনে, এমনকি যেখানে চালিকা শক্তি অর্থাৎ মস্তিষ্ক যে জায়গাটাকে বলছি কেবিন, সেই জায়গাতেও এভাবে রাইফেল নিয়ে, স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে সর্বদা তাদেরকে প্রস্তুত থাকতে হয়, সর্বদা মোতায়েন থাকতে হয়, এমনকি সর্বদা চোখ কান খোলা রাখতে হয়। ফ্লোটিং বিওপি দ্বারাই গোটা রিভারাইন বর্ডারে নজরদারি চলছে অত্যন্ত সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে, যাতে আমরা সুরক্ষিত থাকে, আপনারা সুরক্ষিত থাকেন, গোটা দেশ সুরক্ষিত থাকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, সুন্দরবন, ভারত বাংলাদেশ নদী সীমান্ত।